গ্রামটির নাম ছিল বকুলপুর। শহর থেকে অনেকটা ভেতরে। গ্রামটি দেখতে বেশ সুন্দর ছিল, আর সেই গ্রামে একটাই বড় রাস্তা ছিল। সেই গ্রামে খুব গরিব পরিবারে বাস করত পল্লবী নামে এক মেয়ে। তার বাবা দিনমজুরের কাজ করত। বকুলপুর গ্রামের সব থেকে সুন্দর মেয়ে ছিল পল্লবী। পল্লবী গ্রামের এক জমিদারের ছেলেকে ভালোবাসতো। একদিন বিকেলে রাজীব পল্লবীর সাথে দেখা করতে গিয়েছিল। তখন পল্লবী বলল, তোমাদের বাড়িতে আমাদের এই সম্পর্কের কথা বলো, যদি আমাদের এই সম্পর্কটাও মেনে নেয়। মাকে তো বললাম, কিন্তু কোনো উত্তর দিল না। তোমার পরিবার যদি না মানে তখন আমরা কি করব? চলো না, আমরা দূরে কোথাও চলে যাই। এইসব তুমি কি বলছো? এই গ্রাম ছেড়ে চলে গেলে আমরা কোথায় থাকবো? কিছু হবে না, মনে সাহস রাখো। চলো, আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাই। ঠিক আছে, তুমি বলছো যেহেতু আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। পল্লবী আর রাজীবের সেই কথাগুলো জমিদার বাবুর লোক শুনে ফেলেছিল, আর সঙ্গে সঙ্গে গিয়ে জমিদার বাবুর কানে এই খবরটা পৌঁছে দিল। সেই দিন রাত্রিবেলা পল্লবী ও রাজীব যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল, তখনই জমিদার বাবু তার লোকজন নিয়ে বেরিয়ে পড়ল তাদেরকে খোঁজার জন্য। মনে মনে ভাবছিল আজ পল্লবীকে এক উচিত শিক্ষা দেবে। জমিদার বাবু ও তার লোকজন হঠাৎ করে তাদের দুজনের সামনে এসে পড়ল। পল্লবী আর রাজীব তো খুব ভয় পেয়ে গেল। তারা তখন কি বলবে না বলবে কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না। তখন তার বাবা বলল, তুই আমার একমাত্র ছেলে, তুই চলে গেলে আমাদের কি হবে? বাবা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, তাই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। চল বাবা, বাড়ি চল, আমি তোদের বিয়ে দেব। আগে তুই শহর থেকে পড়াশোনা শেষ করে আয়। এই কথা শোনার পর রাজীব ও পল্লবী অনেক খুশি হয়েছিল। রাজীব তার বাবার কথা মতো পড়াশোনার জন্য শহরে চলে যায়। রাজীব যেদিন শহরে চলে গেল, সেই দিন রাতেই রাজীবের বাবা পল্লবীকে রাস্তার পাশের সব থেকে বড় একটা বট গাছে বেঁধে বলল, তুই আমার ছেলের জীবনটা নষ্ট করে দিচ্ছিলি। তোর বাবা দিন মজুরের কাজ করে, তুই ভাবলি কি করে যে তোর সাথে আমি আমার ছেলের বিয়ে দেব? বটগাছের সাথে বাঁধা অবস্থাতেই জমিদার বাবু পল্লবীর গায়ে আগুন জ্বালিয়ে দিল। গ্রামের সবাই জমিদার বাবুকে ভয় পেত, সেজন্য কেউই পল্লবীকে বাঁচাতে এগিয়ে আসলো না। না, আমায় মেরো না, আমার খুব জ্বালা করছে, কেউ বাঁচাও, গ্রামে কে কোথায় আছো, বাঁচাও। জমিদার বাবু পল্লবীকে পুড়িয়ে মারছে। এই দৃশ্য দেখেও গ্রামের লোকেরা কিছুই বলতে পারছে না। কিছুক্ষণ পর জমিদার বাবু ও তার লোক সেখান থেকে চলে গেল। পল্লবীর গায়ে আগুন যেন ধাও ধাও করে জ্বলছিল, আর সেই বট গাছের ভেতর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এসে আবার সেই বট গাছের মধ্যে মিলিয়ে গেল। আর সারা রাত ধরে পল্লবী ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। কিছুদিন পর সেই বটগাছের তলায় গ্রামের এক ব্যক্তির মৃতদেহ লক্ষ্য করা যায়। গ্রামের সবাই এই দৃশ্য দেখে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। তার পরের দিন আবারও এক মৃতদেহ দেখতে পেল। পরপর দুদিন এই দৃশ্য দেখার পর গ্রামের সবাই বুঝতে পারল যে এটা নিশ্চয়ই পল্লবীর আত্মা। সেদিন থেকে গ্রামের কেউ রাত্রিবেলা বাড়ি থেকে বের হতো না। সবাই সন্ধ্যার আগেই কাজ শেষ করে বাড়ি ফিরত। একদিন রাতে খুব বৃষ্টি পড়ছিল, সাথে বিদ্যুৎও চমকাতে লাগলো। রাতটা কেমন যেন ভয়ানক মনে হচ্ছিল।
বাহ, ভালো বৃষ্টি পড়ছে, এটাই সুযোগ। আজকে জমিদারের বাড়ি থেকে চুরি করে আনতেই হবে। না না, এখনই উঠি, বেরিয়ে পড়ি। তখন রাত 1টা বাজে। শিবু চুরি করার জন্য এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ল। শিবু অনেক খুশি ছিল। এত বৃষ্টিতে গ্রামের কেউ কোনো আওয়াজ পাবে না, সে নির্ভয়ে চুরি করতে পারবে। শিবু যখন ওই বটতলার সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কে যেন শিবুকে ডাক দিল। শিবু কাকা! আমাকে কেউ ডাকলো মনে হলো। না না, হয়তো আমার মনের ভুল। এই এত বৃষ্টিতে কে বাইরে বেরিয়ে আসবে? আমি আমার কাজে যাই। তুমি আজকেও চুরি করতে যাচ্ছ? কে তুমি? সাহস আছে তো সামনে এসে কথা বলো। কে তুমি? আমায় কেন ডাকছো? বটগাছের ভেতর থেকে একটা কালো ছায়া বেরিয়ে আসলো। শিবু কিছুটা ভয় পেয়ে গেল। পল্লবী, এ তো তুই? আমাকে মারিস না পল্লবী, আমাকে যেতে দে। ওই জমিদার বাবু যখন আমায় আগুন দিয়ে পুড়িয়ে মারলো, কই তখন তো গ্রামের কেউ আমায় বাঁচানোর জন্য এগিয়ে আসলো না। পল্লবী শিবুর কোনো কথাই শুনলো না। শিবুকে মেরে মাটিতে ফেলে রেখেছে। বৃষ্টির জলের সাথে শিবুর রক্ত মিশে যেন অনেকটা জায়গা জুড়ে লাল হয়ে আছে। পরের দিন সকালে শিবুর মৃতদেহ দেখে গ্রামের সবাই আতঙ্কিত হয়ে গেল। সবাই মনে মনে ভাবছে, পল্লবীর আত্মার জন্য হয়তো এই গ্রামে আর থাকা যাবে না। সেই সময়ই রাজীবও শহর থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরল। আর একের পর এক মৃত্যুর এই ঘটনা শুনে রাজীবের মনে দুঃখ হলো, কিন্তু কেউই তাকে পল্লবীর মৃত্যুর ঘটনা বলল না। বাবা, আমি তো পড়াশোনা শেষ করে বাড়ি ফিরলাম। এইবার তোমার দেওয়ার কথাটা রাখো। তোর জন্য আমি ভালো মেয়ে খুঁজে রেখেছি। পল্লবী তোকে কোনোদিন ভালোবাসেনি, ওর অনেক দিন আগেই বিয়ে হয়ে গিয়েছে। এই কথা শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তার বাবার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সেদিন রাতে রাজীবের কোনো মতেই ঘুম আসছিল না। সে বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করছিল। তারপর সেই বট গাছের নিচে মন খারাপ করে বসে রইল। কিছুক্ষণ পরে পল্লবীর কান্নার আওয়াজ শুনতে পেল। হঠাৎ এমন কান্নার আওয়াজ শুনতে পেয়ে রাজীব অনেক ভয় পেয়ে গেল। রাজীব, তুমি এসেছো? কে তুমি? গলার স্বরটা পল্লবীর মতো লাগছে। তুমি ঠিকই ধরেছ, আমি পল্লবী। আমি আর বেঁচে নেই রাজীব। তোমার বাবা আমাকে মেরে ফেলেছে। তারপর পল্লবী রাজীবকে সব কথা খুলে বলল। এইসব কথা শুনে রাজীবের চোখ থেকে জল মাটিতে টপ টপ করে পড়ছে। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তোমার সাথে অন্যায় হয়েছে, শুধু তোমার সাথে নয়, আমাদের দুজনের সাথেই। তোমার আত্মার মুক্তি কামনা করি, আর তোমার খুনিকে আমি উপযুক্ত শাস্তি দেব। আমি মরার পরেও তোমাকে দেখতে পেলাম, এতেই আমি অনেক খুশি। আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর ফিরে আসব না। তারপর পল্লবী সেখান থেকে চলে যায় এবং আস্তে আস্তে আকাশে গিয়ে মিলিয়ে যায়। রাজীব তাকে আর দেখতে পায় না। তার পরের দিন গ্রামের সবাই তাদের নিজের ভুল বুঝতে পারল। গ্রামের লোকরা সেদিন যদি পল্লবীকে বাঁচাতে আসতো, তাহলে হয়তো পল্লবীর মৃত্যু হতো না। জমিদার বাবুও তার ভুল বুঝতে পেরে সেই বটগাছের সামনে এসে পল্লবীর কাছে ক্ষমা চাইছিল। কিন্তু তখন ক্ষমা চেয়েই বা কী লাভ ছিল? পল্লবী তো আর এই পৃথিবীতে নেই। তারপর গ্রামের পরিবেশ আবারও আগের মতো হয়ে গেল। কারো মনে আর কোনো ভয় ছিল না। গ্রামে আর কারো মৃত্যুও হতো না।
আর এখন সেই বটতলার রাস্তা দিয়েও মানুষজন নির্ভয়ে চলাফেরা করতে লাগলো।